দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২৯,০০০ মেগাওয়াটের উপরে, তবে সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ১৭,০০০-এর কম। আর স্বাভাবিক সময় আমলে নিলে অলস পড়ে থাকে অর্ধেকের বেশি, এমনকি কখনো তা উঠে যায় ৪ ভাগের ৩ ভাগে। ফলে একদিকে ভুগতে হয় লোডশেডিংয়ে, অন্যদিকে ভারী হতে থাকে সরকারের আর্থিক বোঝা। মূলত আওয়ামী আমলের অনিয়ম, অব্যবস্থাপনা আর লুটপাট থেকেই এমন পরিস্থিতির শুরু, যা সামলে ওঠার আভাস নেই নতুন সরকারের সময়ও। সময়মতো বিদ্যুতের টাকা পরিশোধ করতে না পারায় দীর্ঘদিন ধরে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বিপুল বকেয়া জমছে সরকারের, বর্তমানে যা প্রায় ৫৩,০০০ কোটি টাকা। এছাড়া ভর্তুকিও ছাড়িয়ে গেছে বরাদ্দকৃত ৩৬,০০০ কোটির ঘর। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সংগঠন বিপ্পার সভাপতি জানান, অর্থের অভাবে ৪০% নেমে এসেছে তেলভিত্তিক কেন্দ্রের উৎপাদন। মাঝে মাঝে দেখবেন ১৪-১৫,০০০ মেগার যখন লোডশেডিং গভর্নমেন্টকে দিতে হয়, বিকজ আমরা কিন্তু পুরোটা আমরা দিতে পারছি না আমাদের তেলের শর্টেজের কারণে। এটা গভর্নমেন্টের সঙ্গে বলা আছে যে আমরা দিতে পারবো না, বিকজ আমার তেল নাই, আমরা পেমেন্ট পেলে তেল নিয়ে আসলে তো আমরা করতে পারবো। দেন আমরা মনে করি আমাদের এখন যে ক্যাপাসিটিটা আছে তাতে ১৬,০০০ মেগার পর্যন্ত লোডশেডিং হওয়ার কথা না। আর্থিক টানাপোড়েন আর বকেয়ার চাপ সামাল দিতে আবারও দাম বাড়ানোর মতো সহজ পথই বেছে নিচ্ছে নতুন সরকার। এরই মধ্যে পাইকারি পর্যায়ে ১৭ থেকে ২১% পর্যন্ত সমন্বয়ের প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ফলে স্বাভাবিকভাবেই সেই চাপ পরবর্তীতে আসবে ভোক্তাদের কাঁধে। বিপ্পা সভাপতি এতে যৌক্তিকতা খুঁজে পেলেও তীব্র সমালোচনায় বিশ্লেষকরা। যে আপনার এনার্জি ইম্পোর্ট ভার্সেস আমার ইলেকট্রিক দাম কত, তো এই প্রাইসে কিন্তু আমাদেরকে এই আমাদের কম্পিটিং কান্ট্রি জায়গায় নেবারিং কান্ট্রি তার সঙ্গে আমার ম্যাচ করতে হবে। আমি তো ওই ইন্ডিয়া বা ভিয়েতনামের থেকে বেশি কস্ট চার্জ করছি না, তো তাহলে আপনি এটা নিয়ে কেন কথা বলবেন? যদি ২.৫ টাকা দরে আজকে বিদ্যুৎ পাই আমরা উৎপাদন করতে পারি, তাহলে আর আমাদের লাগে কে? আর ওই ১২ নম্বর কূপে অসম্ভব রকমের গ্যাস আছে, এটা আমেরিকান নাসার স্টাডিতে বলছে, ইট ইজ দ্য এনার্জি হাব। এটা অসম্ভব রকম গ্যাস পটেনশিয়াল, হাইলি তেলও আছে। একটা কিছু করো না, চুপচাপ। তাহলে আমরা যদি গ্যাস দিয়ে উৎপাদন না করতে, বিদ্যুৎ আর কি দিয়ে করবো? পাওয়ার সেলের সাবেক এই শীর্ষ কর্তার মতে, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপচয় বন্ধ করে দাম না বাড়ানোর সুযোগ ছিল সরকারের সামনে। যেই সরকার এটা চিন্তা করতেছেন আমার গ্যাস উঠানো দরকার, যেই সরকার বাজে পাওয়ার স্টেশনগুলো এখনো রেখে দিছে, যেই সরকার বাজে চুক্তিগুলো এখনো রেখে দিছে, তো সেই সরকার থেকে আমরা কি আশা করতে পারি? লুট করতে গেলে কি করতে হয়? জনগণ, আর তো কোনো জায়গা নেই, যন্ত্র তো ভাঙা খেতে পারবে না, পয়সাটা আমাদের থেকেই নেবে। সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে ৮.৫% বাড়ানো হয় বিদ্যুতের দাম। রাকিব হোসেন, ৭১, ঢাকা।